গত কয়েক সপ্তাহ ধরে ভারত বাংলাদেশ সীমান্তে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। বিএসএফ এর পুশিন ইস্যুতে সীমান্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে বিজিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পুশিন ইস্যুতে দেশের একাধিক সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে বাকযুদ্ধের ঘটনাও ঘটেছে। এই নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান পুশিন সমস্যা সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হওয়া উচিত এবং এক্ষেত্রে মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে হবে। নিউ ইয়র্কে বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ ভারত সীমান্তে শত শত নারী ও শিশুর মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সীমান্তে অবস্থানরত শিশুরা ক্ষুধায় কাঁদছে এবং অনেক নারী খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান জানতে চাইলে স্টিফেন ডুজারিক বলেন, বিষয়টি দুই দেশের সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কয়েক মাস পর দায়িত্ব গ্রহণ করবেন। অন্তর্বর্তী সরকারের সময় তিনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অতীতে শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেস ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে তাদের অবস্থানের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, সাধারণ পরিষদের সভাপতির প্রধান দায়িত্ব হল সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করা। তাই মহাসচিব ও সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যোগাযোগ মূলত সাধারণ পরিষদ সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই হবে। তবে রোহিঙ্গা বিষয়ক কার্যক্রম আগের মতোই চলমান থাকবে। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।